সুন্দর বেগুন হয়েছে বাবা। নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে রান্নাঘরে কি রান্না করব সেটা নিয়ে। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে ছোট মাছ নিয়ে এসেছি, একদম সেই কুচো মাছ, যেটা একদম টাটকা খয়রা, বিভিন্ন রকম মাছ আছে, আপনাদেরকে দেখাবো। তো সেই মাছ দিয়ে করব। এই দেখুন গাছে কেমন বেগুন হয়েছে, পুরো সাদা সাদা বেগুন। আর এই বেগুন দিয়ে ছোট মাছের ঝোল খেতে, পাতলা ঝোল খেতে দারুণ লাগে। মশলা কম হবে, ঝোলটা পাতলা হবে। আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করব। বাবা, বুটা তো দারুণ শক্ত, 2 হাত দিয়ে তুলতে হবে। তো এইভাবে প্রত্যেকটা গাছে যাও একটা দুটো করে ছিঁড়া যাবে, তোলা যাবে আর কি। এই দেখুন কেমন টাটকা বেগুন। তো এদিকেও বেগুন গাছ আছে, এদিক থেকেও তুলে নেবো, তোলা যাবে। এই বেগুনটা পোকা হয়ে গেছে, এক একটা গাছের বেগুন। এই দেখুন এইখানে যে লাল বেগুন দুটো খুব বড় হয়েছে। আজকে সবুজ বেগুন দিয়েই করব, কিন্তু বেগুন দুটো তোলার মতো হয়ে গেছে বলে তুলে নিলাম। এই গাছটায় দেখুন কত বেগুন হয়েছে। এখান থেকে মোটামুটি 4টে বেগুন তো তোলাই যাবে। মোটামুটি যে বেগুনগুলো বড় হয়েছে সবই তুলে নিয়েছি। এই দেখুন এরকম টাটকা বেগুন দিয়ে আর ছোট মাছ দিয়ে পাতলা ঝোল জমে যাবে আজকে খাওয়া দাওয়া। আর হচ্ছে কি গাছের টমেটো আমি আগেই তুলে নিয়েছি, টমেটোও দেবো কিছু। তো চলুন সোজাসুজি চলে যাই রান্নাঘরে। বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর এখন আমি মাছ কাটতে বসে গেছি। তো মাছগুলো কেটে নেব আর আপনাদেরকেও দেখাবো কি মাছ এনেছি। এই দেখুন এত টাটকা মাছ, আর এই মাছ খেতে যে কি দারুণ লাগে, সুস্বাদু মাছ একদম। দেখুন, আর এর মধ্যে কিছু শিঙি মাছও আছে। এখন খয়রা মাছটা লাফাচ্ছে। কিছু মাছ তো মরে যাবে, অনেকটা টাইম হয়েছে নিয়ে এসেছি। তো এখন কেটে নেব মাছগুলো। তো তাজা কাটবো কি করে, প্রত্যেকটা মাছই দেখো লাফাচ্ছে। তো দেখুন এই মাছটার মধ্যে পুরো ডিম ভরা, কেমন চলা চলা মাছ। তো এইগুলোর পাখনাগুলো কেটে সামান্য একটু পেট কাটবো আর কি, বেশি কাটলে ডিমটা বেরিয়ে যাবে। তো এইভাবে নোংরাটা বের করে নেব। এই দেখুন খয়রা মাছের কেমন কাটা থাকে, এই কাটাগুলো সাইড থেকে কেটে দেব। এই মাছ দিয়ে যা রান্না করা যাবে, যে কোনো সবজির সঙ্গেই ভালো লাগবে খেতে। এই শিঙি মাছ কাটতে হয় কিন্তু খুব সাবধানে বন্ধুরা, হাতে কাটা লেগে গেলে হয়ে গেল। মাছগুলো ছোট, সে কারণে এরকম গোটাই রেখে দেব। মাছ কাটা হয়ে গেছে সব। এই দেখুন এবার আমি যাব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি মাছগুলো। মাছ ধুয়ে এসে রান্না বসিয়ে দিলাম। তো কড়াইটা দিয়ে দিয়েছি, মাছটা আমি মাখিয়ে নেব হলুদ লবণ দিয়ে। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এদিকে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো অনেক মাছ, সে কারণে দুবারে নিয়ে নিয়েছি, ভেজে নেব। আর এখানে আমি একটু মশলা লাগবে অল্প করে, সেই মশলা দেব।
তো বেটে নেব। এখানে নিয়েছি হচ্ছে গোটা ধনে আর গোটা জিরে, আর নিয়েছি কিছুটা আদা। তো এই তিনটে মিলে আমি একসঙ্গে বেটে নেব। বেটে নিয়েছি, এখন আদা দিয়ে দেবো। মশলা করা হয়ে গেছে, তো মশলাটা বেটে রেখে দিয়েছি। এখন কেটে নেব বেগুনগুলো, তারপরে রান্না বসাবো। ওদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে। একদম কচি বেগুনগুলো দেখুন। বেগুনগুলো হলুদ জলে ভিজিয়ে রাখলাম, তাহলে কালো হবে না। আলু বেগুন কাটা হয়ে গেছে, তো তার সঙ্গে আমি একটু টমেটো দেবো, সেই জন্য টমেটোগুলো এখন কেটে নেব। টমেটোটা আজকে একটু বড় করেই কাটবো, এত সুন্দর মানে গাছের টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায়। তো সবকিছু কেটে নিয়ে বসে পড়েছি। এখন আমি একটুখানি জিরে ভেজে তুলে রাখবো। তো ফোড়নে দিয়ে দেবো আমি গোটা তেজপাতা, একটু রাঁধুনি আর একটু গোটা জিরে। তারপরে দিয়ে দেবো আলুগুলো আগে। আলুটা 2-3 মিনিট ভেজে নেব। আলুটা একটু ভেজে নিয়েছি, এখন দিয়ে দেবো আমি লবণ হলুদ। বেটে রাখা যে গোটা জিরে আর গোটা ধনে আর আদা, এই মশলাটা দিয়ে দেবো আলুর মধ্যে। আলুর সঙ্গে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। কালারটা ভালো আসার জন্য আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এবার দিয়ে দেবো জল। জল দেওয়ার পরে তো ঝোলে ভালো সুন্দর করে ফুটিয়ে নিলাম আমি 4-5 মিনিট। এখন দিয়ে দেবো বেগুন। বেগুনের সাথে সাথে মাছগুলোও দিয়ে দেবো। মাছটা দিয়েই একটু ঢাকা দিয়ে দেবো। 2 মিনিট পরেই ঢাকনাটা আমি তুলে দিলাম। সঙ্গে সঙ্গে ঢাকনাটা দেওয়ার কারণ এই, যাতে বেগুনটা কালো না হয়ে যায়, সবুজ থাকে, সেই জন্য আমি ওরকম তাড়াহুড়ো করে ঢাকা দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দর সবুজ রয়েছে বেগুনগুলো। এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চিরা আর টমেটো।
আলু বেগুন দিয়ে একদম ছোট মাছের পাতলা করে ঝোল হয়ে গেছে রান্না। আর এখানে যে আমি লাস্টে জিরেটা ভেজে রেখেছিলাম, তো এই জিরেটা বেটে নিয়েছি, এই জিরের গুঁড়োটা এখন দিয়ে দেবো। এটা দিলে একটা ভাজা জিরের গন্ধ বেরোবে, খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা খেতে বসে গেছি। আজকে রান্না করে আজকে আমি রিভিউ দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে রান্না বান্না। তো গরম গরম ভাত আর গরম তরকারি একদম নামানোর সঙ্গে সঙ্গে দেখুন বেগুনটা কি সুন্দর নরম হয়ে গেছে। তো কচি বেগুন, তো কেমন রান্না করলাম খেয়ে দেখি। মাছটা একটু খাই, ছোট ছোট মাছ, দারুণ স্বাদ, মনে হচ্ছে সে বিলের মাছ খাচ্ছে। টমেটোটা একটু নেই, দেখুন টমেটোটাও কি সুন্দর গলেছে। সেই স্বাদ বন্ধুরা, একদম অল্প মশলা, পাতলা ঝোল, আর এরকম টাটকা সবজি গাছ থেকে তুলে নিয়ে এসে রান্না করা, এর মজাও আলাদা, খেতেও দারুণ স্বাদ হয়। দারুণ হয়েছে, দারুণ। আপনারাও এইভাবে ট্রাই করবেন, বাড়িতে খাবেন করে। বাড়িতে বেগুন গাছ না থাকলেও বেগুন বাজার থেকে এনে খাবেন ছোট মাছ দিয়ে। তো খুব সুন্দর রান্না হয়েছে। তো বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন আরো রান্নার ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।